প্রতিটা ধর্মেরই মূল কথা হলো শান্তি। কোথায় মানুষের উচিত শান্তির জন্য চেষ্টা করা, তা না, মানুষ খালি যুদ্ধ করার কৌশল করেই সারা বছর পার করে দেয়। কেন রে ভাই, এত কিসের খাই খাই, এত লোভ, এত হিংসা, কাটাকাটি, মারামারি? আচ্ছা, এসব যুদ্ধ যুদ্ধ খেলা খেলে কার লাভ? শুধু ধ্বংস আর মৃত্যু ছাড়া কি পাই আমরা? দেখো মনারা, আকাশের পাখি, জঙ্গলের পশু, পানির মাছ, কেউ কিন্তু এসব অপ্রয়োজনীয় যুদ্ধে জড়ায় না। কেবল আমরা, সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি প্রাণী আর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, যাকে আল্লাহ নিজ হাতে শখ করে বানালেন। শুধু একটাই সমস্যা, অন্যান্য প্রাণীদের মতো আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে তৈরি করেন নাই, আনলিমিটেড জ্ঞান দিয়ে তৈরি করেছেন, আর দিয়েছেন স্বাধীন ইচ্ছা। ব্যাস, আমরা ভুলেই গেছি যে স্বাধীনতা মানে এই নয় যে ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও যা ইচ্ছা যেমনি ইচ্ছা করে ফেলবো। আল্লাহ কোরআনে বললেন, তোমরা বিভিন্ন দলে ভাগ হইও না। আর আমরা অনেক আগেই অগণিত দলে ভাগ হয়ে গেছি। এ ওকে মুনাফিক, সে তাকে কাফের বলে রাত দিন গালাগালি করি। এখন আমরা এমন ভাবে ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন হয়ে গেছি যে আমাদের ধ্বংস করা শত্রুদের জন্য খুব সহজ হয়ে গেছে। আরে ভাই, এক কোরআনের অর্থ বুঝে হেদায়েতের পথে থাকলে তো আমাদেরই লাভ। তা মিস্টার শয়তান তো আর সেটা চাইবে না, তাই আমাদের মগজে পোকার চাষ করিয়ে সারাক্ষণ কুবুদ্ধি দিয়েই চলছে। আমরা এমন কেন রে ভাই, এত অকৃতজ্ঞ কেন? আমরা কোরআনকে কেন খালি সুর করে কেরাতি করি, অর্থ কেন বুঝি না? হেদায়েতের পথ, মুত্তাকি হওয়ার পথ কেন বুঝি না? কোরআন যে আমাদের জন্য সংবিধান, এটা কেন বুঝি না আমরা? এই দেখো কি বলতেছি। আসলে বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বসে মুসলিমদের পরাজয় নামার এই সন্ধ্যাবেলায় আর কি বা বলবো। যুদ্ধ চলবে পরিকল্পনা মাফিক, যা যা ধ্বংস হবার হবে। বিশ্বমরলদের কি, মরে তো নির্দোষ সৈন্য আর নিরীহ মানুষ। ছোটবেলায় একতাই বল গল্পের অর্থ তখন বুঝি নাই, এখন বড় হয়ে বুঝছি। যাক, জানি না এই যুদ্ধের শেষ কোথায়, কত নিরীহ মুসলিম যে মারা যাবে। দোয়া করি নিরপরাধী মুসলিম ভাই বোনেরা রক্ষা পাক, সব যেন স্থিতিশীল হয়, না হয় সারা বিশ্বেই এর প্রভাব ছড়িয়ে পড়তে একটু সময় লাগবে না। হে আল্লাহ, জিন শয়তান তো আর দেখি না চোখে, কারণ তারা হলো এন্টিম্যাটার, কিন্তু মানুষ শয়তান তো পৃথিবীতে প্রতিনিয়ত ছড়ানো ছিটানো আছে, আমাদের চারপাশেই তো দেখি। সূরা নাস, সূরা ফালাকে আল্লাহ পাক এই শয়তানদের থেকে, অর্থাৎ মনুষ্য শয়তান থেকেও পানা চেতে বলেছেন। অর্থ বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। আল্লাহ তাআলা মুসলিম অমুসলিম সকল নিরপরাধ ভাই বোনদেরকে রক্ষা করুন, আমিন।